এক মর্মান্তিক ঘটনা, রাজ্যে চাঞ্চল্য সৃষ্টি করা এক নৌকাডুবির ঘটনা পূর্ব সোনাইয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মধুরবন এবং গোবিন্দনগর সংযোগকারী যে সড়ক রয়েছে সেই সড়কে। গতকাল দুপুরে একটি মর্মান্তিক নৌকাডুবির ঘটনা সংঘটিত হয় ঠিক এই জায়গায়। আমার সামনে যে জায়গা রয়েছে সেই জায়গায় মধুরবন গ্রাম থেকে এই গোবিন্দনগর আসার পথে একটি নৌকায় 9 জন যাত্রী ছিলেন। সেই 9 জন যাত্রীর মধ্যে ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে 6 জন যাত্রী এখানে ডুবে মৃত্যু ঘটেছে। গতকাল দুপুরে একজনের মৃতদেহ উদ্ধার হয়। এরপর সন্ধ্যার দিকে স্থানীয় মানুষ জাল ফেলে একজনের মৃতদেহ উদ্ধার করেন। এরপর সকালে আরও 3 জনের মৃতদেহ উদ্ধার হয় এবং কিছুক্ষণ আগে আরিফ আহমেদ নামের যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত এখানে উদ্ধার অভিযান চলে এবং এসডিআরএফ এবং এনডিআরএফ বাহিনীর যৌথ অভিযানে কিন্তু কোনো সাফল্য মেলেনি। কিন্তু আজকে সকালে এখানে 3 জনের মৃতদেহ সাত সকালে উদ্ধার হয় এবং কিছুক্ষণ আগে আরিফ আহমেদ নামের যুবকের মৃতদেহ এখানে উদ্ধার হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা যে দৃশ্য এখানে দেখানোর চেষ্টা করছি যে ঠিক এই যে আমার সামনে যে জায়গা রয়েছে ঠিক এই জায়গা দিয়ে মধুরবন এলাকা থেকে এই গোবিন্দনগর আসার পথে এখানে দুপুরের দিকে দুপুর 12:30টার দিকে একটি প্রবল ঝড় এবং বৃষ্টিপাতের সম্মুখীন হন এবং যে ঢেউ হয় সেই জলের ঢেউয়ে তারা কিন্তু তুফানের মধ্যে দিয়ে তারা এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু একে একে পড়ে যান এবং তারা কিন্তু আর উঠতে পারেননি। একজনকে ঠিক এই জায়গায় উদ্ধার করা হচ্ছে এবং অন্যদেরকে বিশাল যে এরিয়া রয়েছে বিভিন্ন স্থান থেকে তাদেরকে আজকে সকালে উদ্ধার করা হয়েছে। যারা যে সাধারণ যে ডিঙ্গি নৌকা রয়েছে সেই ডিঙ্গি নৌকাগুলি আপাতত কয়েকটি নৌকা বন্ধ রাখা হয়েছে প্রশাসনের তরফে। যে এলাকার যে কিছু নৌকা রয়েছে যারা যাতায়াত করতে সাধারণ ডিঙ্গি নৌকা ছিল সেই ডিঙ্গি নৌকাগুলো ইতিমধ্যে এখানে যাতায়াতের জন্য বন্ধ রাখা হয়েছে এবং মাত্র একটি নৌকা আমরা জানতে পারলাম যে একটি নৌকা এখানে রাখা হয়েছে যাতায়াতের জন্য এবং একটি এসডিআরএফের বোট এখানে বর্তমানে কাছাড়ের পুলিশ সুপার এখানে রেখেছেন যাতে সাধারণ মানুষ যাতায়াত করতে পারেন। শুধুমাত্র একটি এসডিআরএফ বাহিনীর নৌকা এখানে দেওয়া হয়েছে এবং স্থানীয় একটি নৌকা রয়েছে যাতে পারাপারে সুবিধা হয় মানুষের। এর জন্য শুধুমাত্র একটি নৌকা রাখা হয়েছে এবং বাকি যেগুলো ডিঙ্গির নৌকা আছে সবগুলো আপাতত এখানে চলাচল বন্ধ রাখা হয়েছে। কারণ এই যে কিছুক্ষণ পর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে এবং গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে প্রবল ঝড় এবং বৃষ্টিপাতের ফলে 9 জন মানুষ কিন্তু এখানে তলিয়ে যান এবং 6 জনকে ইতিমধ্যে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজকে সকালে 3 জনের মৃতদেহ উদ্ধার হয় এবং কিছুক্ষণ আগে আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়। এখানে দেখা গিয়েছে প্রশাসনের তরফে এখানে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে এবং সোনাই এবং কচিদুরাম পুলিশও এখানে যথারীতি টহলদারি চালিয়ে যাচ্ছে।